সকলকে, আমি নবনীতা। অনেক দিন পরে মানে বিয়েবাড়ির প্রায় ১ মাস পরে আমি বড়দাদার বিয়ের রিসেপশনের সকালবেলা থেকে রাত্রিবেলা ছোট, ছোট যে ক্লিপগুলো ছিল সেইগুলো নিয়ে লিস্ট একটা ভিডিও বানাতে পেরেছি, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা সেদিন ১১টার সময় করে চলে এসেছিল। ওরা আসার পরে অনেক রকম রিচুয়ালস ছিল, যেগুলো আমি ছোট, ছোট কয়েকটা ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে গাড়িটা প্রথমে মানে এসে দাঁড়াতেই কাকিমা গাড়ির চাকাগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছিল। তারপরে এই যে এখানে খই ছড়াতে হয়, খই বাতাসা এই সমস্ত কিছু নাকি থাকে, এটা ছড়াতে হয় গাড়িতে, তো সেটাই ছড়িয়ে দিচ্ছিল। ওরা গাড়ি থেকে নামার পর প্রথমে জল মিষ্টি খাওয়ানো হলো, তারপরে আর মানে ওই নোয়া পরানো, সিঁদুর পরানো এই সমস্ত কিছু হচ্ছিল। তো এখানে নোয়া পড়াতে গিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা বৌদির হাতের মাপ নিয়েই নোয়াটা করানো হয়েছিল, কিন্তু হাতে মানে হচ্ছিল না, একটু টাইট হচ্ছিল। তারপর আরও একটা রিচুয়াল ছিল, যেটা যে এইখানে ওই দুধের হাঁড়ি বসানো ছিল, ফোটানো হচ্ছিল, দুধ উতলানোর যে রিচুয়ালটা থাকে সেটা হচ্ছিল। আমি শুধু দেখছি আর ভাবছি যে প্রত্যেকটা পদে পদে একটা করে রিচুয়াল, মানে একটা করে পা ফেলছে, একটা করে নিয়ম ওদেরকে বলা হচ্ছে। আর এদিকে আমার দাদা পুরো গ্রিন ফরেস্টের মতো একটা কাজ করছে, সেটা এখানে প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, আর ও বৌদিকে যাতে ধোঁয়াটা না লাগে সেই জন্য সামনেটা পুরো গার্ড হয়ে দাঁড়িয়েছিল। অনেকে অনেক কথাই বলছিল, মজা করছিল, যেমন হয় নতুন ম্যারিড কাপলদের সাথে একটু মজা করে, তো ওরকম করছিল, আর ও স্টিল দাঁড়িয়েই ছিল। আর প্রত্যেকটা মুহূর্তে আমি দেখছিলাম যে ওদের বন্ডিংটা কতটা ভালো, কারণ আমার দাদা প্রত্যেকটা ক্ষেত্রে আগে সবসময় বৌদিকে মানে প্রায়োরিটাইজ করছে, কারণ ও যেহেতু নতুন আমাদের বাড়িতে, অবশ্যই ওকে প্রায়োরিটি দেওয়াটাই উচিত। আর এই যে এখানে আমাদের কলু বম্মা আসতেই আগে বম্মার কোলে উঠে পড়েছে। তো বড় মা নিয়ে নাও, এবার নিয়ে নাও, এমনি খায় না কিছু। এরপর শুরু হলো বরণ পর্ব। আমাদের যেহেতু সামনের গেটে বরণ হয় না, এক জায়গায় সামনে দাঁড়িয়ে ভালো করে একটা স্পেস মতো জায়গায় দাঁড়িয়ে বরণটা হয়, তো তারপরে বরণ পর্বটা স্টার্ট হলো। এদিকে ওদের বরণ হচ্ছিল, আর আমাদের ওদিকে ঘর ঘেরার প্ল্যানিং হচ্ছিল, যে মানে ঘর কিভাবে ঘিরবো। অলরেডি সেখানে আগে থেকে সবাই চলে গেছিল, কিন্তু তাও আমরা প্ল্যান করেছিলাম যে আমরাই ঘর ঘিরবো। সেই জায়গাটায় এত যুদ্ধ হচ্ছিল, সেখানে ওর একটা ছোট্ট ক্লিপ আছে, সেটাও আমি একটু পরে শেয়ার করব, এই ভিডিওটাতেই শেয়ার করব। তোকে ওদের চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। এরপর আরও একটা মজার রিচুয়াল, এটা জল ভর্তি কলসি, তো সেটা নেওয়া। আর এমনিই কলসিটা ভারী, আর জল দিতে ওটা আরও ভারী হয়ে গেছিল। এই সমস্ত রিচুয়াল মেটার পর আসলো ফাইনালি সেই যুদ্ধের সময়, মানে ঘর ঘেরা নিয়ে একটা তুমুল যুদ্ধ হচ্ছিল। আমার ফোনটা অ্যাকচুয়ালি কার হাতে ছিল আর ভিডিওটা কে করেছে আমি কিন্তু জানি না, কিন্তু ভিডিওর এই ক্লিপটুকু আমার কাছে রয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে বৌদি দাঁড়িয়ে ঘরে ঢুকবে, আর এইদিকে ঘরের ঢোকার আগে মারপিট চলছে। আর মানে কি বলবো, সে আলাদা রকমেরই যুদ্ধ চলছিল। বাট ফাইনালি ওদের যে রিচুয়ালটা থাকে, মানে দুধে আলতায় পা দেওয়া, দেন আমাদের এখানে আরও একটা উটকো রিচুয়াল আছে, সেটাও হচ্ছিল। দুধে আলতায় পা দেওয়ার পরে আমাদের এখানে এই যে তীরকাঠি করা থাকে, এইগুলোকে পা দিয়ে ফেলতে হয়, ফেলে ফেলে পায়ের ছাপ দিয়ে আসতে হয়।
আর বড়দাদা হচ্ছে এখানে ওই ধান যেটা থাকে সেটা ছড়াতে ছড়াতে ঘরে ঢোকে। মানে এটা আমি আগে দেখেছি কিন্তু সেরমভাবে অতটা ক্লোজ দেখা হয়নি, তো এর বিয়েতেই প্রথম আমি এটা এত ভালো করে দেখলাম। তো এই সমস্ত রিচুয়াল হওয়ার পর ওরা ঘরে ঢোকার পর তারপর চেঞ্জ করে আবার আসে আর একটা রিচুয়াল, যেটা হচ্ছে আকাটে পুকুরের রিচুয়াল। এত রিচুয়াল যে মানে শেষমেশ ওরা ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছিল, বিশেষ করে আমার দাদা খালি তাড়া দিচ্ছে কারণ ওই দিনেই ওদের রিসেপশন ছিল। এই রিচুয়ালগুলোর পরে আরও অনেক রিচুয়াল ছিল, এরপর স্নান টান করে ফ্রেশ হয়ে আশীর্বাদ হয়েছিল, দেন হচ্ছে যে ওদেরকে পায়েস দিতে যেতে হয়েছিল যেহেতু নতুন বউ। আর ওই দিনে 3টের মধ্যে ওকে ছাড়তে হতো কারণ মেকআপ আর্টিস্ট 3টের মধ্যেই চলে আসতো, তো সমস্ত কিছু নিয়ে এক তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছিল। সিল চাগিয়ে তুলবে, ওটা তো সিল চাগিয়ে ছিল কিন্তু জলের ভেতরে গামছাটা মাথায় দিয়ে দাও তো, নাহলে চুল ঘোরো, এরম ঘোরো। উল্লু দিবি তো। এবার আর আসতে হবে না, আর আসতে হবে না। আর দিউনি গো। আরেকবার দে দিদি। ঠান্ডা লাগবে। আরে ঢেলে দাও না। আরে ওর মাথায় দিউনি, লালু দাদার মাথায় ঢেলে দাও। লালু দাদার মাথায় ঢেলে দাও। লালু মাথা হেড করো। লালু দাদার জলে পড়ে, লালু দাদার মাথায় ঢেলে দাও। এই তো হয়ে গেছে। সব নিয়ে নিবো কেউ নেয় নি। আমরা সব হয়েছে ছবি দাঁড়া, ছবি হচ্ছে। একে ঠান্ডা তার উপর এত বেলায় ওদের মাথায় জল ঢালা হচ্ছিল। এখানে রেডি আছে, আয়না চিরুন তুমি। লালু মোহন মাথা মোছা আর বৌমা লালু এই যে দিয়ে মুছিয়ে দে। ওইটা ওর গান। আরে ওইটা ওর গান। ঘুরে পড়ো, ওদিকে ঘুরে পড়ো। ঘুরে পড়ো, ওদিকে ঘুরে পড়ো। ঘুরে ওর মাথা মোছাও। হ্যাঁ একটুখানি মুছিয়ে দাও। আস্তে 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 ধর ধর। না এ করো, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে পিছন দিকটা ধরেছো? হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। আয়না চিরুন। এনে দাও। মাথা তুমি আজরা দাও, বৌমা আজরা দেবে। এই আমরা সেরকমই পজিশনে দাঁড়িয়ে আছি কিন্তু জলটা যদি কেউ ঢেলে দেয় দেখিয়ে দাও। আয় আয় রে। সাজিয়ে দিবি। হ্যাঁ হয়ে গেছে। ওইদিকে আয়নায় মুখটা দেখাও লালু দাদা। লালু চিরুনটা ধর, ওরা ছবিটা তুলবে। হ্যাঁ এই যে সুন্দর হয়েছে। এই তুই আজরা হচ্ছে রে বাবা। ওদিকে মুখটা কর, ওদিকে মুখ কর। এই বৌমা এবার বসে থাকো। তুই আজরা হচ্ছে রে বাবা। এবার উপরে ওঠো, উপরে এইদিকে এইদিকে। এটা খুন খড়া হয়ে গেছে। এটা ওরি খোঁজের মতো জল পাচ্ছে তো? জল আছে তো। এবারে ছিল আরও একটা গেম, সেটা হচ্ছে একটা খুবই মজার খেলা। এবার হচ্ছে কড়ি খুঁজতে হতো, মানে কড়ি, হলুদ, পয়সা এই সমস্ত কিছু লুকানো ছিল এই ছোট্ট পুকুরটার ভিতরে। এইগুলো ওদের দুজন মিলে খুঁজতে হতো। যে যার আলাদা আলাদা রাখ। হয় খুঁজে ফেলছে, তোরা কি করছিস? দাঁড়াও টেনশন করো না, কটা খুঁজে পাও। সমান সমান খুঁজতে হবে। নালে কটা পয়সা চেষ্টা দিয়েছিল। না না তুলে দে, তুলে দিলে পেয়ে যাবি, টকটক পেয়ে যাবি। দু সাইডে আছে, এইদিকে এইদিকে। সিলটা তুলে দাও, সিলটা তুলে দাও আর তুলে দাও। ওই তো পেয়েছে, বৌদিও পেয়েছে, বৌদিও পেয়েছে। এদিকে 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 আছে, এদিকে পিসি বলুনি বলুনি, ওরা খুঁজুক, বলুনি, বলে দিউনি। আস্তে এতে রাখ, এতে রাখ। আস্তে আস্তে এটা আস্তে আস্তে কোন না বাবু। সিলটা রাখবি। সবাতে পারবো না, নোরা তো। না না ঠিকই আছে, ওই তো পেয়েছে। কড়ি কড়ি উঠলো, কড়ি। পয়সা হলুদ সব আছে। বেশি ঢোকায় না। কোনগুলো খোঁজ, কোনগুলো খোঁজ, কোনগুলো খোঁজ। আর বেশি এ না করে কোনগুলো খোঁজ। হাতে কিছু ফুটে যাবে আস্তে আস্তে। পুরো 5টা পয়েন্ট দিতে হাতে ফুটে যাবে। এখানে যেহেতু বৌদির হাতে এক্সটেনশন ছিল তাই জন্য ও খুব একটা খুঁজতে পারেনি, মাটি ঢুকে যাচ্ছিল নখে। আর আমার দাদা সব কড়ি, পয়সা, হলুদ সব কিছু খুঁজে পেয়ে যাচ্ছিল।
এরপরে দুজনকেই মায়ের কোলে বসে মিষ্টি খেতে হতো। একটুখানি বস। এরপর মিষ্টি মিষ্টি খেয়ে ওরা হচ্ছে স্নান করে নিয়েছিল, আর তারপর হচ্ছিল আশীর্বাদ। আঙুলে হবে তো, দেখো কোন আঙুলে। লালু দাদা ট্যাগটা কেটে দে। বসতে পারবে না, বসতে পারবে না, থাক এমনি করে নি। আস্তে 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 মা ভালো করে বসো, ভালো করে বসলে বসো। না 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 ও পরে ঠিক করে নেবে। ঠিক আছে শাঁখ বাজাবে তো। ও ঠিক আছে করে দেবে, হয়ে গেছে। হাতের মাপেরই আছে সব। আস্তে 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 কাকিমা, কাকিমা। এখন লজিক নেই কি হবে? ওইটা দিলে হবে না রে কবে। অনেক বড় দিয়েছে। না ওইটা দিলে হবে না। হচ্ছে না এ বাবা। এইটার জন্য এত তাড়াহুড়ো করালে। ফাইনালি বাড়ির সকলের আশীর্বাদ করার পরে আমরা হচ্ছে লাঞ্চের জন্য বেরিয়ে গেছিলাম, আর তখনও ডেকোরেশন হচ্ছিল, মানে রাত্রের ডেকোরেশন। আর এখানে হচ্ছে বৌদি সবাইকে পায়েস দিচ্ছিল। আমাদের যেহেতু ভাত কাপড় হয় না, এই রিচুয়ালটা হয়। আমি কি বলছি সবাই। আর এরপর আমরাও লাঞ্চ করতে বসে গেছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আর প্রথম থেকে আমার ভিডিও ক্লিপ নিতে মনে নেই, লাস্টে পাঁপড় খাওয়ার সময় মনে পড়েছিল, সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর একদম সন্ধেবেলা রেডি হয়ে আমরা চলে গেছিলাম লজে, মানে যেখানে রিসেপশনের অনুষ্ঠানটা হচ্ছিল। আর সেখানে গিয়ে আমার মানে 0% ভিডিও ক্লিপ নেওয়ার মতো অবস্থা ছিল না, মানে একবার এদিকে ছোটা ওদিকে ছোটা এই করছিলাম। না আমি নিজে সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিয়েছি, না রিসেপশনের গোটা জায়গাটার ভিডিও ক্লিপ নিতে পেরেছি। 2-3টে ফোন থেকে আমি একটা একটা করে ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো আমি একটাও খুঁজে পাচ্ছি না। তারপরে 10টার সময় করে আমরা ডিনার করতে বসে গেছিলাম, কারণ হচ্ছে আমরা সেই দুপুরেই যে লাঞ্চ করেছি, তারপর মাঝে আর একটা কিছুও খাওয়ার সুযোগ হয়নি। আর এখানে তো এদের আলাদা রকমই পার্টি চলছিল, সেরমভাবে কোনো ভিডিও ছিল না, তাই জন্য আমি কয়েকটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি। এই ছিল সেদিন দাদা আর বৌদির রিসেপশনের লুক। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।